দেখো চিনির অবস্থা দেখেছো, এই পুতুলটা ও পেলে পাগল হয়ে যায়। ওকে কি করবে, নিয়ে কামড়ে টামড়ে একবার এদিকে ছুঁড়ে মারবে, একবার ওদিকে ছুঁড়ে মারবে। তাই ওর বাবা ওকে ওটা দেবে না বলছে। আর ও দেখো কেরম করছে পাগলের মতো, ওটা ও নিয়েই ছাড়বে, কিছুতেই ওর বাবাকে ওটা দেবেই না। ওটার জন্য যা খুশি তাই করতে পারে। আমার মেয়ে আবার এই জিনিসটা দেখানোর জন্য শ্যুট করে নিয়েছে। দেখো দেখো কী করছে, আরও বেশি করে। আর চিনি না এত চালাক, ও যখন বুঝতে পারে যে ক্যামেরাটা আমাকে করছে তখন ও অন্য রকম হয়ে যায়। যতটাও অ্যাগ্রেসিভ করে যখন ক্যামেরাটা সামনে থাকে সেইটাও পুরো অ্যাগ্রেসিভলিটা ও দেখায় না। দেখো দেখো কী করছে। ওর বাবাকে আমি বলেছি জানো, ও এই পুতুলটা দেখলে মাথা খারাপ হয়ে যায়, ওকে দিতেই হবে, ওর থেকে ওটা সরালেই পারবেন, সরাতেই দেবে না ওর বাবা। তাই আজকে দেখছে, দেখি তো কি করে। তাই ওর বাবা বিশ্বাস করলো। কে জানি, ও হয়তো ভাবে এটা ওর মতোই কেউ একজন, ওই জন্যই ও খেপে যায় ওকে দেখলে। দেখো দেখো ধরে ফেলেছে। এইবারের অবস্থা কাহিল। এবার ওর বাবা একটা জোরে ধমক দিয়েছে, ছেড়ে দিয়েছে। তাই ওর বাবার ধমককেও খুব ভয় পায়। এবার ওটা দিয়ে ওকে মারছে আবার ওর বাবা। ও দেখো ওর পেছনে পেছনে পাগল হয়ে গেছে, কি করবে কি করবে, ও পেছন পেছন করেই যাচ্ছে। কিভাবে এটাকে নেবে, লুকিয়ে নেবে না বলে কয়ে নেবে না ঝগড়া করে নেবে, কিছুই বুঝতে পারছে না। দেখো এদিক থেকে ওদিক থেকে শুধু এটার দিকেই খেয়াল করছে। এবার নিচে বসিয়ে রেখেছে, ভাবছে কি করবে। দেখো দেখো আমার মেয়ে আবার ওকে আদর করে দিচ্ছে, আদর করলে একটু শান্ত হয়। ও যখন খুব রুড হয়ে যায় না, তখন ওকে একটু মাথায় হাত বুলালেই একটু শান্ত হয়ে যায়। ওই দেখো আমার মেয়ে আবার খোঁচাচ্ছে আর একটু ভিডিও করার জন্য। দেখো ও আর